নমস্কার বন্ধুরা, পিআরএস একাডেমিতে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে আলোচনা করব যে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে কতগুলি চাকরি আটকে রয়েছে, কতগুলি ভ্যাকান্সি রয়েছে, কতগুলি এক্সাম বাকি আছে, সেই সব ব্যাপারে বলবো। আর যে ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, এছাড়াও যে কলকাতা পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ এসআই, এই সব ব্যাপারেই বলবো, এমনকি এসএসসির ব্যাপারেও বলবো। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, সব প্রমাণ সহকারে আজকে বলবো। তো সবাই ভিডিওতে থাকো। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা প্রথমবার আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে। আর আজকে আমি ডাব্লিউবিপি কনস্টেবল আর এসআই এর ব্যাপারে যেটা দেখাবো সেটা পুরো প্রমাণ সহ দেখাবো। তো সবাই ভিডিওতে থাকো, ভিডিওটি খুব ইন্টারেস্ট হতে চলেছে। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন হেডিংটা দেখতেই পাচ্ছ এখানে। ওবিসি কেস মিটলেই হবে কয়েক লক্ষ চাকরি। আর এটা জানালেন বিধানসভায় মমতা ব্যানার্জি, অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী। তো এখানে ওবিসি কেস মিটলে যে কয়েক লক্ষ চাকরি হবে, সেগুলো কি কি চাকরি হবে, আর ওবিসি কেস মিটলে কোন চাকরিগুলি আগে হবে সেইগুলি একবার দেখে নাও। তো এখানে কি বলছে দেখো, আইনজীবী মারফত মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জানিয়েছে রাজ্যে নতুন করে ওবিসি নিয়ে সমীক্ষা হচ্ছে। এটা বিগত 1 বছর ধরে হয়ে আসছে, এটা কোনো নতুন কিছু না। তো তারপরে যেটা বলছে দেখো, বুধবার বিধানসভায় সেই বার্তায় স্পষ্ট করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভা অধিবেশনে হাজির হয়ে কর্মসংস্থানের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তো এখন সকলেই জানো যে যেহেতু আমাদের ওবিসির যে হিয়ারিংটা টানা 1-1.5 বছর হতে গেল, এই কেসটা এইভাবেই চলে যাচ্ছে। তো এখন আশ্বাস দেওয়া ছাড়া আর কিছু করারই নেই। তো তারপরে কি বলছে সেটা দেখো। তো তিনি বলেছেন সুপ্রিম কোর্ট ওবিসি নিয়ে গত মঙ্গলবার একটি পদক্ষেপ নিয়েছে। খারাপ কিছু বলেনি। এটি সমস্যা মিটে গেলে শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ মিলিয়ে প্রায় 2 থেকে 3 লক্ষ নিয়োগ হবে। মানে ওবিসি কেসটা মিটে গেলে নিয়োগ হবে, এক্সাম নিয়ে কিন্তু এখন কিছু বলছে না। তারপরে কি বলছে দেখো, বিধানসভায় স্বাস্থ্য দফতরের বাজেটে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, আপনারা যাবেন ওবিসি সংরক্ষণ নিয়ে যারা আমাদের বিরুদ্ধে, তারা কেউ কেউ কোর্টে কেস করে বিষয়টিকে আটকে দেওয়ার চেষ্টা করছে। তো কি বলছে দেখো, যে বিষয়টি আটকে দেওয়ার চেষ্টা করছে, মানে 1 বছর ধরে এরকম আটকে। তো বন্ধুরা, গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে কেস ছিল, তোমরা সকলেই জানো। সেখান থেকে একটা অবজারভেশন এসেছে যে আমরা ওবিসি নিয়ে যে সার্ভে করছি সেটা করতে আমরা বন্ধ করতে বলিনি। সুতরাং সুপ্রিম কোর্ট থেকে যেটা জানিয়ে দিয়েছে যে আমরা সার্ভে করতে এখনও বন্ধ করতে বলিনি, তোমরা সার্ভেটা কন্টিনিউ করে যাও। তো সুপ্রিম কোর্ট অনুমোদিত হয় তাহলে আমি মনে করছি নিয়োগ নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তা কেটে যাবে। তো এটা তোমাদেরও কি তাই মনে হয় যে নিয়োগ নিয়ে যেটা সমস্যাটা চলছে সেটা কেটে যাবে? আমার তো মনে হচ্ছে না সমস্যাটা কাটবে। এরপর আবার একটা ডেট আসবে, আবার একটা ডেট দেবে, এইভাবেই কন্টিনিউ চলবে। তো এবার যেটা হয় সেটা আগে দেখি। তো তারপরে কি বলছে দেখো, উল্লেখ মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আইনজীবী কপিল সিবাল ও ওবিসি সংক্রান্ত মামলার শুনানি 3 মাস পিছিয়ে দিয়েছে। তো এটা হওয়ারই কথা ছিল। আবার 3 মাস দেবে, আবার 3 মাস আসবে, তারপরে আবার 3 মাস বাড়িয়ে দেবে, এইভাবে যতদিন আর কি ব্যাপারটা নিয়ে যাওয়া যায়। তো এই দিন মুখ্যমন্ত্রী আরও জানালো যে এই রিক্রুটমেন্টগুলো চালু হয়ে গেলে 1 লক্ষেরও বেশি শুধুই নিয়োগ করা হবে। মানে 1 লক্ষের বেশি আবার নিয়োগ করে দেবে। মানে এখনের রয়েছে প্রায় 2-3 লক্ষ, আবার 1 লক্ষ, মানে এইভাবে সবগুলো জমিয়ে রাখবে। স্বাস্থ্য থেকে শুরু করে ডিপার্টমেন্ট বহুদিন আটকে রয়েছে। 2-3 লাখ পুলিশের নিয়োগও পড়ে রয়েছে, সব হয়ে যাবে। মুখ্যমন্ত্রী এই আশ্বাস দিচ্ছে। তো দেখা যাক যে নেক্সট 3 মাস বাদে যে ওবিসি হিয়ারিংটা আছে, মানে পরের মাসে যে ওবিসি হিয়ারিংটা আছে, সেটাতে দেখা যাক কি হয়। তো সবাই ওই ভেবেই থাকো, প্রিপারেশনটা সবাই করতে থাকো কন্টিনিউ। হয়তো 3 মাস বাদে ভালো খবর আসবে।